ধন্যবাদ এম দাস টিউটোরিয়াল। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আলোচনা করছি, দেখুন 2024 সালে সদ্য বাজেট পেশ হলো। সরকারি এবং বেসরকারি কর্মচারীরা যারা ট্যাক্স পে করেন, দেখুন 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয়, কিভাবে ট্যাক্স থেকে মুক্তি পাওয়া যেতে পারে। স্ক্রিনের দিকে তাকাতে থাকুন। 23 জুলাই দেশে সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের সময় নতুন কর ব্যবস্থায় বড় ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করেছেন। ট্যাক্স স্ল্যাবও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের পরে এখন নতুন কর ব্যবস্থার অধীনে যারা বার্ষিক 7.75 লক্ষ টাকা আয় করেন, অর্থাৎ 7,75,000 টাকা আয় করেন, তাদের 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। তা আপনার বেতন যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে আপনি কিভাবে আপনার সম্পূর্ণ আয়ের উপর ট্যাক্স বাঁচাতে পারেন তা দেখে নিন। আপনি যদি 10 লক্ষ টাকা আয়ে পুরো অর্থ সঞ্চয় করতে চান, তাহলে আপনাকে নতুন কর ব্যবস্থা ছেড়ে দিতে হবে এবং পুরানো কর ব্যবস্থা বেছে নিতে হবে। সেখানে অনেক ধরনের ছাড় দাবি করা যায়, কিন্তু যদি আপনি ট্যাক্স ছাড় দাবি না করেন, তবে আপনাকে পুরানো কর ব্যবস্থার অধীনে ট্যাক্স স্ল্যাব অনুসারে 20% কর দিতে হবে। যাই হোক, যদি আপনার ট্যাক্স ছাড় দাবি করেন, আপনি 10 লাখ টাকার আয়ের উপর সম্পূর্ণ ট্যাক্স বাঁচাতে পারেন। পুরানো কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এমন পরিস্থিতিতে তাহলে 10 লাখ থেকে 50,000 বাদ দিলে 9,50,000, 9.50 লক্ষ টাকার ট্যাক্স নেওয়া হবে। এবারে পিপিএফ, ইপিএস, এনপিএস ইত্যাদির মতো স্কিমগুলো থেকে ছাড় পাওয়া যায়। এই স্কিমগুলোতে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা, যেটা সেভিংস, ট্যাক্স বাঁচাতে পারেন। এখন আপনাকে তাহলে 9.50 ছিল, সেখান থেকে 1.50 বিয়োগ করলে 8 লক্ষ টাকার ট্যাক্স দিতে হবে। আপনি যদি এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে বার্ষিক 50,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে 80CCD ধারায় 50,000 টাকা ছাড় পাবেন। তাহলে 8 লক্ষ থেকে 50,000 বিয়োগ করলে 7.50 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। আপনি যদি হোম লোন নিয়ে থাকেন, তবে আপনার আয়করের ধারা 24B এর অধীনে সুদের উপর 2 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। তাহলে আপনি এই 7.5 লক্ষ টাকা থেকে আরও 2 লক্ষ টাকা বিয়োগ করলে আপনি পাবেন 5.50, অর্থাৎ 5.5 লক্ষ টাকা। আপনার আয়করের ধারা 80D এর অধীনে একটি মেডিকেল পলিসি, মানে মেডিক্লেম পলিসি যেগুলো গ্রহণ করে থাকলে 25,000 টাকা পর্যন্ত যদি বাঁচাতে পারেন, 25,000 টাকার পলিসি আপনি করতে পারবেন নিজে অথবা ছেলে মেয়ে ইত্যাদি। এই স্বাস্থ্য বিমাতে আপনার বাবার নামে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু পিতামাতার জন্য 50,000 টাকা এক্সট্রা পাওয়া যায়। তাহলে আপনার পলিসি 25,000, বাবা মায়ের জন্য 50,000 মেডিক্লেম পলিসি। এখানেও কিন্তু আপনি সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তাহলে এই পরিস্থিতিতে আপনার 5.5 লক্ষ টাকা থেকে 75,000 বিয়োগ করলে হবে 4.75, অর্থাৎ 4,75,000 টাকা, যা 5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ 5 লক্ষ টাকার পুরানো কর ব্যবস্থার সীমার নিচে হয়ে যাচ্ছে। এর মানে হলো 10 লক্ষ টাকার বার্ষিক আয়ের উপর আপনাকে 1 টাকাও কর দিতে হবে না। 5 লক্ষ টাকার নিচে যদি হয়ে যায় ট্যাক্সেবল ইনকাম, সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। এখানেই শেষ করলাম ভিডিওটি।